পাবনা থেকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে এসেছি। ওখানকার এমপি নাম সহই বলতে চাই, বিএনপির এমপি শিমুল বিশ্বাস জুলাই গণহত্যায় সরাসরি ছাত্র জনতার উপরে গুলি করে ৩ জনকে হত্যা করেছে। সেই আওয়ামী লীগের চেয়ারম্যান আবু সাইদ খানকে সরাসরি শেল্টার দিয়ে পাবনা শহরে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। বিএনপির প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, আপনারা তো অনেক ধরনের হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। দিনের বেলা আওয়ামী লীগের ব্যাপারে হুঙ্কার দেবেন আর রাতের বেলায় তাদের লোকদেরকে শেল্টার দিবেন। এই প্রতারণার রাজনীতি আমরা আপনাদেরকে করতে দেব না। আপনার দলের এমপি শিমুল বিশ্বাস আপনার থেকে ৩ হাত দূরে মাত্র বসে পার্লামেন্টে। আপনি পেছনে ফিরে তাকাবেন যে আপনার এমপিরা কিভাবে আওয়ামী লীগের খুনিদেরকে শেল্টার দিচ্ছে। এই ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, কিন্তু সামান্য কিছু অর্থের লোভে আপনার দলের এমপিরা, আপনার দলের নেতারা আজকে জুলাই গণহত্যার খুনিদেরকে, যারা আমাদের ভাইদেরকে, আমাদের বোনেদেরকে কবরে পাঠিয়েছে, তাদের সাথে আতাত করছে। আপনার লজ্জা থাকা উচিত দলীয় প্রধান হিসেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত যে আপনার দলের এমপিরা, আপনার দলের লোকেরা এরকম খুনিদেরকে আশ্রয় দিচ্ছে। কথা খুব বেশি বাড়াবো না। আপনারা জানেন, একটু আগে আমাদের জেলার সম্মানিত আহ্বায়ক বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। এর মানে হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং এই রায়ের আরেকটা অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের মানুষের সাথে সবচেয়ে বড় বেইমানি এবং গাদ্দারি। এই রায়ের মধ্য দিয়ে এটাই প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সরকার বাহাদুরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অতীতে আপনারা গিট্টু পাকিয়েছেন। এটার মধ্য দিয়ে কিভাবে অবৈধভাবে ক্ষমতায় আসা যায় এটাকে ম্যানিপুলেট করে সেই কাজ আপনারা অতীতে করেছেন। একই জিনিস সামনে যদি পুনরাবৃত্তি করতে চান, আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়ে আলাদা কিছু হবে না। সুতরাং জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ফর্মুলা দেয়া আছে, ওই ফর্মুলা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে। ওই সাবেক বিচারপতি আপনাদের দলীয় বিচারপতিদের ওখানে বসাবেন। এই জিনিস এবার কিন্তু আর মেনে নেওয়া হবে না। এবং জনগণের মধ্যে ক্রমেই এই ধারণা দৃঢ় হচ্ছে যে আপনারা আগামী নির্বাচনে কারচুপি করতে চান। এই কারণে আপনারা গণভোট বাস্তবায়ন করছেন না, এই কারণে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। সুতরাং আপনি 2 জিয়ার সন্তান হিসেবে জনাব তারেক রহমান, আপনাকে গণভোট বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের জন্য ভারত আছে, আপনার জন্য কিন্তু অন্য কোনো দেশ নাই। এটাই আপনার দেশ, এদেশেই আপনার ভবিষ্যৎ, এদেশেই আপনার দলকে থাকতে হবে। সুতরাং এদেশের মানুষের ওপরে কোনো ধরনের জুলুম কিংবা তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করবেন না। সবশেষ কথা যেটা বলতে চাই, এই যে গণভোট যেটা আপনারা ভোট দিয়েছিলেন, এই গণভোট কিন্তু বিএনপি সরকার বাস্তবায়ন করে নাই। অথচ তারা গণভোটে হ্যাঁ ভোট দিবেন এই কথা বলে আপনাদের আবেগ তাদের দিকে নিয়ে গেছে, তারা আপনাদের ভোটটা তাদের দিকে নিয়ে গেছে। কিন্তু এখন নির্বাচন হওয়ার পরে তারা জনগণের সাথে প্রতারণা করছে। এই প্রতারণার রাজনীতি বিএনপিকে ছাড়তে হবে। এবং শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, পলাতক শেখ হাসিনা বলেছেন তিনি এ বছরের অক্টোবরে নাকি নভেম্বরে দেশে ফিরে আসবেন। আপনি দ্রুততম সময়ের মধ্যে দেশে আসেন। দেশের ফাঁসির কাষ্ঠ, ফাঁসির দড়ি আপনার জন্য অপেক্ষা করছে। পরিশেষে নাটক